নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। মায়ের শেষ অপেক্ষা, একটি হৃদয় স্পর্শশীল দীর্ঘ গল্প। কলমে উষা, কণ্ঠে উষা। গ্রামের ছোট্ট একটি বাড়িতে থাকতো মা সুমিত্রা দেবী আর তার একমাত্র ছেলে রাহুল। ছোটবেলায় রাহুলের বাবা মারা যাওয়ার পর সুমিত্রা দেবী অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছিলেন। মানুষের বাড়িতে কাজ করেন, নিজে না খেয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন। রাহুলও মাকে খুব ভালোবাসতো। সে সবসময় বলতো, মা, একদিন আমি বড় হব, তোমার সব কষ্ট দূর করে দেব। মা হাসতেন, তার চোখে তখন স্বপ্ন ঝলমল করত। সময় গড়িয়ে গেল, রাহুল পড়াশোনা শেষ করে শহরে চাকরি পেল। চাকরি পাওয়ার দিন মা আনন্দে কেঁদে ফেলেছিলেন। আজ তোমার বাবার স্বপ্ন পূরণ হলো। রাহুল শহরে চলে গেল। প্রথম প্রতিদিন ফোন করত, মায়ের খবর নিত। কিন্তু ধীরে ধীরে কাজের ব্যস্ততা বাড়ল, ফোন কমে গেল। মা প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসে ছেলের ফোনের অপেক্ষা করতেন। একদিন ফোন এলো না, 2 দিন ফোন এলো না, 1 সপ্তাহ কেটে গেল। তবু মা বলতেন, আমার ছেলে খুব ব্যস্ত, সময় পেলেই ফোন করবে। পাশের বাড়ি লোকেরা বলতো, ছেলে শহরে গিয়ে মাকে ভুলে গেছে। কিন্তু মা কখনো বিশ্বাস করতেন না। এর মধ্যে রাহুলের বিয়ে হয়ে গেল। সে শহরে নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়ের কাছে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেল। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, বয়স হয়েছে, শরীর আর আগের মতো নেই। সেই রাতে মা বিছানায় শুয়ে পুরনো অ্যালবাম দেখছিলেন। রাহুলের ছোটবেলার ছবি বুকে চেপে ধরে ফিসফিস করে বললেন, একবার যদি আমার ছেলেটাকে দেখতে পেতাম। পরদিন তিনি রাহুলকে ফোন করলেন, বাবা, কবে আসবি? মা, খুব ব্যস্ত, পরে আসবো। এই পরে আর শেষ হলো না। মাসের পর মাস কেটে গেল। মার প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকতেন। মনে হতো, এই বুঝি ছেলে এসে বলবে, মা, আমি এসে গেছি। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। সুমিত্রা দেবী একটি চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, বাবা রাহুল, আমি জানি তুই অনেক ব্যস্ত। আমি তোকে কোনো দিন দোষ দিইনি, শুধু একবার দেখতে ইচ্ছে করে। যদি কোনো দিন সময় পাও, চলে আসিস, তোর মা। চিঠিটা তিনি আলমারিতে রেখে দিলেন। কয়েকদিন পর তার শরীর আরও খারাপ হয়ে গেল। এক রাতে তিনি পাশের বাড়ির এক মহিলাকে বললেন, যদি আমার কিছু হয়, চিঠিটা রাহুলকে দিয়ে দিও। পরদিন ভোরে সুমিত্রা দেবী চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন। খবর পেয়ে রাহুল ছুটে এলো। বাড়ির উঠোনে মায়ের নিথর দেহ দেখল সে। ভেঙে পড়ল, মা, একবার চোখ খোলো মা। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পাশের বাড়ির মহিলা সেই চিঠিটা রাহুলের হাতে দিলেন। কাঁপতে কাঁপতে চিঠি খুলল সে। চিঠির শেষ লাইনে লেখা ছিল, বাবা, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, শুধু সময়ের অভাবে আসতে পারিস না। আমি তোকে ক্ষমা করে দিলাম, সুখে থাকিস। চিঠি পড়ে রাহুল হাউমাউ করে কাঁদতে লাগলো।
সেদিন সে বুঝল পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কিছুই নেই। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। মায়ের খালি ঘর, খালি বিছানা আর সেই চিঠি সারা জীবন তাকে কাঁদিয়েছে। চিঠিটা পড়ে রাহুল যেন পাথর হয়ে গেল। চোখের জল থামছিল না। সে মায়ের খাটের পাশে বসে সেই বালিশটা বুকে জড়িয়ে ধরল, যেখানে মা প্রতিদিন তার অপেক্ষা বসে থাকতেন। ঘরের এক কোণায় রাখা ছিল রাহুলের ছোটবেলার খেলনা, পুরনো স্কুলের ব্যাগ আর কয়েকটি ছবি। মা এত বছর ধরে সব কিছু যত্ন করে রেখে দিয়েছিলেন। পাশের বাড়ির এক বৃদ্ধা এসে বললেন, তোর মা প্রতিদিন বিকেলে এই দরজার সামনে বসে থাকতো, রাস্তার দিকে তাকিয়ে বলতো, আজ হয়তো আমার ছেলে আসবে। কথাগুলো শুনে রাহুলের বুকটা ফেটে গেল। সেদিন রাতে সে মায়ের ঘরেই রয়ে গেল। ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল মায়ের সেই কণ্ঠস্বর, খেয়ে নিস বাবা, সময় মতো ঘুমিয়ে পড়িস। কিন্তু সেই কণ্ঠস্বর আর কোনোদিন শোনা যাবে না। পরের দিন মায়ের শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর রাহুল সিদ্ধান্ত নিল সে আর কখনো নিজেকে চিকরে ভুলবে না। সে গ্রামের বৃদ্ধাদের সাহায্য করতে শুরু করলো, যাদের ছেলে মেয়ে দূরে থাকে তাদের পাশে দাঁড়াতে লাগলো। কিন্তু নিজের মায়ের অভাব সে কোনোদিন পূরণ করতে পারল না। বছর কেটে গেল। একদিন মায়ের মৃত্যুর বার্ষিকীতে সে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি অনেক দেরি করে ফেলেছি। তুমি শুধু একবার ডাকো, আমি ছুটে চলে আসব। কিন্তু ছবির মানুষগুলো কখনো উত্তর দেয় না। ঘরের বাতাস নিঃশব্দ হয়ে রইল। রাহুল বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেই মানুষটাকে সময় না দেওয়া, যিনি নিজের পুরো জীবনটা তার জন্য উৎসর্গ করেছিলেন। সেই দিন থেকে প্রতিটি রাতে ঘুমানোর আগে সে মায়ের শেষ চিঠিটা পড়ত। চিঠির কাগজটা ধীরে ধীরে পুরনো হয়ে গেল, কিন্তু মায়ের ভালোবাসা আর অপেক্ষা স্মৃতি কোনো দিন পুরনো হয় না। শেষ বয়সে এসে রাহুল প্রায় গ্রামের শিশুদের বলতো, কখনো মা বাবাকে অবহেলা করো না। তাদের ফোন ধরো, তাদের পাশে বসো, তাদের কথা শোনো। কারণ একদিন যখন তারা থাকবে না, তখন হাজারো কান্না তাদের ফিরিয়ে আনতে পারবে না। তার চোখ বেয়ে তখনও নীরবে জল গড়িয়ে পড়ত। আর মায়ের ছবির দিকে তাকিয়ে সে মনে মনে বলতো, মা, তোমার অপেক্ষার কাছে আমি হেরে গিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি আপনার মা বাবা এখনও বেঁচে থাকেন, আজই তাদের কাছে যান। একটু জিজ্ঞাসা করুন কেমন আছো, একটু সময় দিন, একটু ভালোবাসা দিন। কারণ একদিন হয়তো অনেক কিছু বলার থাকবে, কিন্তু শোনার জন্য তারা আর পাশে থাকবে না। তো গল্পটি আমার এখানেই শেষ হলো। গল্পটি কেমন লেগেছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর তোমাদের মা বাবার প্রতি যত্ন নিও। মা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। টাকা পয়সা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, মা কোনো দিন ফিরে পাওয়া যায় না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিওটি দেখতে থাকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। তো সবাই সাবধানে থেকো। টাটা।